আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দৌড়াও, কি করো? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে যে জান্নাত আসমান এবং জমিনের নাই। সুবহানাল্লাহ বলেন। এটা প্রস্তুত করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরেজগার। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাত? আমরা কি জান্নাতে যেতে চাই? আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল, আমরা যেখানে যাব সকলের আশা, সেটার নাম কি? জান্নাত। এই জান্নাতে যেতে গেলে জান্নাত কাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি মুত্তাকি হওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এই সিয়াম পালন করলে সম্ভবত তোমরা কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে, পরেজগার হতে পারবে, সাবধান হতে পারবে, সতর্ক হতে পারবে। মুত্তাকি শব্দের অর্থ হলো কি? সাবধান হওয়া, সতর্ক হওয়া, বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে সতর্ক থাকা, সাবধান হওয়া। কোরআন যেটা নিষেধ করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা, কোরআন যেটা নির্দেশ করেছেন, আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা করা, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, আমি তাকওয়ার সামান্য কিছু উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া শব্দের অর্থ, এই তাকওয়া সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকওয়া সম্পর্কে ব্যাখ্যা করছেন। এমনি সময় একজন সাহাবী পাশে বসে আছেন, তার নাম কাব ইবনে আহবার। নাম কি? জোরে বলেন। কাব ইবনে আহবার। কাব ইবনে আহবারকে বলছেন, কাব ইবনে আহবার, তাকওয়া সম্পর্কে তুমি একটু বক্তব্য দাও, আমাকে বোঝাও। কাব ইবনে আহবার বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাকওয়া সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে বলি, আপনি কখনো কি জঙ্গলের মধ্যে কাঁটা যুক্ত পথ, ছোট পথ, দুর্গম গিরিপথের ভিতরে আপনি কি হেঁটেছেন নাকি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, হ্যাঁ হেঁটেছি। কাব ইবনে আহবার বললেন, আমিরুল মুমিনিন আপনি কেমনে হেঁটেছেন? দুই পাশে কাঁটা, সরু পথ, জঙ্গলের ভিতরে কেমনে হাঁটলেন? হযরত ওমর বললেন, কাব ইবনে আহবার শোনো, আমি খুব সতর্কতার সাথে হেঁটেছি এবং দ্রুত গতিতে হেঁটেছি। কাব ইবনে আহবার বললেন, কেন দ্রুত হাঁটলেন, কেন সতর্কভাবে হাঁটলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাব ইবনে আহবার এজন্য দ্রুত হেঁটেছি যে বাগানের ভেতরে, জঙ্গলের ভেতরে সাপ বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত প্রাণী থাকতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এজন্য আমি দ্রুত হেঁটেছি। আর সতর্ক হয়ে হেঁটেছি এজন্য যে আমি এই দুর্গম গিরিপথের ভিতরে, কাঁটাযুক্ত পথের ভিতরে এমন ভাবে হেঁটেছি যেন আমার কাপড় চোপড়ে কাঁটা বিঁধে না যায়, জামাটা ছিঁড়ে না যায়, আমার শরীরের ভিতরে বিঁধে রক্তাক্ত না হয়, এজন্য খুবই সতর্কভাবে আমি হেঁটেছি। কাব ইবনে আহবার বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই দুনিয়াটা হলো কাঁটাযুক্ত। এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা হলো কাঁটাযুক্ত, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। এই কাঁটাযুক্ত পথে এই পৃথিবীতে এমন ভাবে চলতে হবে কোন গুনাহ যেন আমার গায়ে না লাগে, খুব সতর্কতার সাথে চলতে হবে, দ্রুত চলতে হবে। এটার নাম হলো তাকওয়া, এটাই আমি জানি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জমিনে চলতে গেলে, জান্নাতের পথে চলতে গেলে এটা ফুল বিছানো পথ নয়, এটা কাঁটাযুক্ত পথ। চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করবে, ইবলিস শয়তান আক্রমণ করবে, মানুষ আক্রমণ করবে। সত্যের পথে থাকলে এখানে আপনাকে সতর্ক হয়ে, সাবধান হয়ে আপনাকে চলতে হবে। কথা ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী, তুমি তাকওয়া সম্পর্কে কিছু বলো, কি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? চারটা জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার হলো আত-তাকওয়া ইয়া খাউফুম মিনাল জালিল।
এক নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার হলো আমাল বিত তানজিল, যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা আমল করা, এটার নাম তাকওয়া। তিন নাম্বার হলো কিনাআতু মিনাল কলিল বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, লোভ না করা। চার নাম্বার হলো ইস্তিদাদু মিন লিয়াউমির রহিল, আপনার কিয়ামত দিবসের জন্য প্রস্তুত থাকা। কি থাকা? প্রস্তুত থাকা। এই চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা? এক নাম্বার কি বললাম? আত-তাকওয়া ইহা খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে সে কোনো গুনাহ করতে পারে? জোরে বলেন, কোনো গুনাহ করতে পারে? পারে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন তিনি। যখন তিনি ক্ষমতায়, যখন তিনি প্রেসিডেন্ট, তখন তিনি রাতের বেলায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেন। মানুষের দুর্দশা, কার কি অবস্থা তিনি জানতে চাইতেন। একদিন তিনি রাতের বেলা, রাতের অন্ধকারে বাইর হলেন। একটি ছোট্ট কুঠির ঘর, কুড়ি ঘর, কিছু কিছু ফাঁসা জায়গা আছে, এমনকি সেখানেও বৃষ্টি হলে পানি পড়ে। এমন সময় এই জায়গায় যাওয়ার পরে হযরত ওমর খাসখস আওয়াজ শুনতে পেলেন। শুনতে যখন পেলেন তিনি দাঁড়িয়ে গেলেন। দুইজন মহিলা কথা বলছে, একজন কম বয়সী, একজন বৃদ্ধা। এই দুইজন মহিলা কথা বলছেন। বৃদ্ধা মহিলাটাকে, কম বয়সী মহিলাকে বলছেন, আজকের দুধ কতটুকু হয়েছে। আমি কিন্তু তাকওয়া সম্পর্কে বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করে শুনতে হবে। মেয়েকে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরে নিলেন মা আর মেয়ে। কি বলেন তো? মা মেয়েকে বলছে, মা আজকের গাভীর দুধ কতটুকু হয়েছে? মেয়ে বলতেছে কমই হয়েছে, আজকের অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে। মা বলতেছে, ওগো মেয়ে শোনো, আমার বেটি শোনো, আজকের যেহেতু দুধ কম হয়েছে সেহেতু দুধে একটু পানি মিশায় দাও। এখন অন্ধকার রাত রয়েছে, কেউ দেখতে পাবে না, পানি মিশায় দাও। পানি মিশালে কি হবে? আমরা যে গরিব মানুষ, বাজারে বিক্রি করে করতে পারবো বেশি। আবার বাজারে বিক্রি যদি বেশি করতে পারি, অর্থ যদি বেশি হয়, আমাদের খাবারের ব্যবস্থা হবে বেশি, আমরা স্বাচ্ছন্দ্যে খেতে পারবো। আমাদের সমাজে এরকম পানিতে, দুধে পানি মেশানোর লোক নাই, আছে নাই? আছে। অধিকাংশ মানুষ দুধের ভিতরে কি করে? পানি মিশায়। বলেন তো, আল্লাহর ভয় যদি থাকে তাহলে পানি মিশাইতে পারবে? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। মেয়েটি বলছে, মা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি জানতে পারে, তিনি তো নিষেধ করেছেন কোনো দুধে পানি দেওয়া যাবে না, সুতরাং দুধে পানি দিতে পারবো না। মা বলতেছে, বেটিরে এই গভীর রজনীতে কেমনে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের বাড়িতে আসবে? তার কি খেয়ে কাজ নাই, আর কোনো কাজ নাই? মেয়ে বলতেছে, মা না, আমি পারবো না, আমি পারবো না। শুনে রাখো মা, ওমর একজন মাত্র মানুষ, অর্ধ পৃথিবী তিনি শাসন করেন, প্রত্যেকের বাড়িতে যেতে পারে না, যে পারবো না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি সৃষ্টিকর্তা, তোমার আমারও তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু দেখতেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন, আমি পারবো। মা বলতেছে, মেয়ে শোনো, আমরা গরিব মানুষ, আমরা বড় লোক হওয়ার জন্য পানি দেই না, আমরা কিছু আর্থিক উপকৃত হওয়ার জন্য, কিছু খাদ্য সংগ্রহ বেশি করার জন্য আমরা করতেছি, এটা কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দিবেন। মেয়ে বলছে, মা আমি পারবো না। শোনো মা, কেন পারবো না? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, তিনি প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলায় তিনি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব তুমি সহজ করে দিও। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল? জোর বলেন, কোনো গুনাহ ছিল? ছিল না। আমার প্রিয় ভাইরা, ওই মেয়ে বলতেছে, মা যে নবীর কোনো গুনাহ ছিল না, প্রত্যেক দিন তিনি আল্লাহর কাছে এই প্রার্থনা করতেন, আল্লাহ কিয়ামত দিবসে আমার হিসাবটা সহজ করে দিবে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো মা শোনো, আমি আমার হাত কাঁপতেছে,
আমি আমার আল্লাহর ভয় করি, আমার হাত কাঁপতেছে, আমি পারবো না দুধে পানি মিশাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলেও আমার আল্লাহ সবকিছু দেখতেছেন, আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো। এ কথা ওমর